ओ देश मेरे। জওয়ান, তোমার প্ল্যান কি যুদ্ধের পরে? স্যার, প্ল্যান বলতে যুদ্ধটা শেষ হলে 2 বছর ধরে বাড়ি যাইনি, তাই বাড়ি যাব। হ্যাঁ জওয়ান, আমিও বাড়ি যাইনি 5 বছর হলো। আর জওয়ান, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা, আর জানেনই তো আমার ভাই আমার সাথে এখানে কোয়ার্টারে থাকে। জওয়ান, তোমাদের গল্প শেষ হলে বাকি জঙ্গিদের তাড়াতাড়ি মারো। ওকে স্যার। কি করছিস তোরা? এখনো তো একটা হিন্দুস্তানি ফৌজিকে মারতে পারলি না। ভাইজান, কাল রাতে একটু বিরিয়ানি বেশি খাওয়া হয়ে গেছিল, তাই পেটটা গুড়গুড় করছে, তাই ঠিক করে নিশানা লাগাতে পারছি না। হ্যাঁ ভাইজান, আমারও। যুদ্ধটা শেষ হতে দে, তারপর বিরিয়ানি তোদের পেছনে পুরো দেবো। ভাইজান, একটা খারাপ খবর আছে। হতচ্ছাড়া, তোর মুখ দিয়ে কখনো ভালো কথা বেরোয় নাকি? বল কি খবর? ভাইজান, বন্দুকের গুলি শেষ। কি করা যায় এখন? হ্যাঁ জাকুরুল্লাহ, বড় ভাইজানকে ফোন কর। জি ভাইজান। সালাম আলাইকুম ভাইজান। বল কুত্তা, কি খবর আছে? ভাইজান আপনাকে কি বলছে? আবে কুত্তা, এখন কেন ফোন করছিস তুই আমাকে? ভাইজান, আমাদের গুলি শেষ হয়ে গেছে, আমরা কি করবো এখন? আমরা তাহলে এত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবো? আবে কুত্তা, বেশি কিছু না হবে, তাড়াতাড়ি পালা ওখান থেকে। না ভাইজান, আমরা কাপুরুষ না, আমরা এই ফৌজিদার পিঠ দেখে পালাতে পারি না। তাহলে মর ওখানে তোরা। না না ভাইজান, আমরা পালাচ্ছি। জাকুরুল্লাহ, জাকুরুল্লাহ পালা। আমার মুখের দিক কি দেখছিস? পালা। আরে স্যার, জঙ্গিগুলো পালাচ্ছে তো। হ্যাঁ তাই তো স্যার, জঙ্গিগুলো পালাচ্ছে তো, আমাদের এক কিলোমিটার পিছু নেওয়া উচিত। না জওয়ান, এটা আতঙ্কবাদীদের কোনো চাল হতে পারে, আমাদের ফল ব্যাক করা উচিত। কিন্তু স্যার, আমরা ওদের কিভাবে পালাতে দিতে পারি না। জওয়ান, দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। জওয়ান, আজকে যুদ্ধে কিছু একটা ঠিক হলো না। হ্যাঁ স্যার। আজ তোদের একটু ভুলের জন্য আমরা ওই বাজারে কবজা করতে পারলাম না। হ্যাঁ ভাইজান, জাস্ট একটুর জন্য। তোদের দ্বারা কোনো কাজ হবে না, এই খবরটা আমাকে বড় ভাইজানকে জানাতে হবে। না না ভাইজান, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি, এর পরের বার যুদ্ধে হয় আমি জিহাদি হব, নয় কাফিরদের জাহান্নামের দুয়ারে পাঠাবো। হ্যাঁ ভাইজান, আমিও। ঠিক আছে ঠিক আছে, ওঠ। রাত হতে চললো, আমাদের পরের হামলার প্ল্যান করতে হবে। এবার চল। আজকে চোর বেঁচে গেছি। স্যার, আমাদের বড় এখন বিপদ মুক্ত, কিন্তু আমার কাছে খবর আছে 3 নম্বর চেকপোস্টের জঙ্গলে আতঙ্কবাদীরা ঘাঁটি গেড়েছে। আরে জওয়ান, এই তো যুদ্ধের থেকে ফিরলে, এবার একটু রিল্যাক্স করো। না না স্যার, আমি বলছিলাম যে দাদা, আমার খুব ভয় লাগছে, আমাকে নিচে নামিয়ে দাও। আরে ভাই, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। আরে ভাই, তোমার নাম কি? স্যার, আমার নাম সুমন, আর আমি বড় হয়ে আপনাদের মতো ফৌজি হতে চাই। আরে বাহ সুমন, মন দিয়ে পড়াশোনা করো আর দেশকে ভালোবাসো, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। ঠিক আছে সুমন, তুমি ওইদিকে গিয়ে খেলো। স্যার, আমি আমার ভাইকে খুব ভালোবাসি, আরো স্বপ্ন পূরণের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। জওয়ান, তুমি জানো কি বলবা বলছিলে? ও হ্যাঁ স্যার, একটু আগে পিয়ন এসে চিঠিটা আমাকে দিয়ে গেল। জওয়ান আকাশ, জওয়ান সুজয়, তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, আতঙ্কবাদীরা যে কোনো সময় হামলা করতে পারে। ওকে স্যার। বিএলআর জওয়ান। জওয়ান, এই যুদ্ধটা শেষ হলে মেজর সাহেবের সাথে আমি কথা বলবো তোমার ছুটির ব্যাপারে। ও ঠিক আছে স্যার, আগে আমার কাছে আমার ভারত মা, আগে ভারত মায়ের সেবা করে নি, তারপরে ছুটির কথা ভাববো। সাব্বাস জওয়ান, আমি তোমার থেকে এটা আশা করেছিলাম। স্যার, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? বলো না জওয়ান। স্যার, যুদ্ধ যদি আমার কিছু হয়ে যায়, আমার হয়ে আমার ভাই স্বপ্ন পূরণের দায়িত্বটা আপনি নেবেন। আরে জওয়ান, তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে আমি সব সময় থাকবো। না স্যার, আপনি কথা দিন। ঠিক আছে জওয়ান, তোমাকে আমি কথা দিচ্ছি। তো আমার ভাইরা, সময় চলে এসছে ওই হিন্দুস্তানি কাফিরদের বুঝিয়ে দেওয়ার যে আমরা কে। জি ভাইজান, ভাইজান, আমরা যে আতঙ্কবাদী এটা আমাদের প্রমাণ করতেই হবে। যুদ্ধে যাওয়ার আগে তোর মুখ থেকে যদি একটা কথা শুনি, আমি তোকে মেরে ফেলে দেবো। এই যুদ্ধে আমরা মরবো না, মরবো হিন্দুস্তানি কাফিরের দল, আর আমরা হবো জিহাদি। জান্নাত আমাদের কপালে লেখা আছে।
আরো হিন্দুস্তানিদের কপালে লেখা আছে জাহান্নাম। তো আমার সাথে এই যুদ্ধে জেহাদি হবে কে? আমি ভাইজান, আমি। কি রে তুই চুপ করে আছিস কেন? ভাইজান তুমি তো বলেছিলে যুদ্ধে যাওয়ার আগে আমি যেন মুখ না খুলি। কাদের নিয়ে যুদ্ধে যাবো আমি? জওয়ান একটু অ্যালার্ট থেকো, আতঙ্কবাদী যে কোনো সময় হামলা করতে পারে। ফাকুরুল্লাহ জাকুরুল্লাহ ফায়ার! ভাইজান, কি ভাইজান? চালা গুলি! স্যার আমার বন্ধুকে গুলি শেষ। জওয়ান আমার কাছেও গুলি শেষ, এখন আমরা কি করব? স্যার একটা উপায় আছে। কি উপায় জওয়ান? না জওয়ান! জয়েন স্যার, আমার ভাই খেয়াল রাখবেন। ভারত মাতা কি জয়! ভাইজান, এই কাফিরের বাচ্চা কি করছে? মার গুলি! স্যার, আপনি? হ্যাঁ আমি 15 বছর অপেক্ষা করেছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। শালা পাকিস্তানি কুত্তা, তোর উপর তো আমার সেদিন সন্দেহ হয়ে গেছিল। আরে কুত্তা, এখন কেন ফোন করছিস? ভাইজান আমাদের গুলি শেষ হয়ে গেছে, আমরা কি করবো এখন? বেশি কিছু না ভাবে পালা ওখান থেকে। আরে স্যার এই যুদ্ধের সময় কার সাথে কথা বলছে? এত বোঝাও কি করলি? তোর সাথেও মরেছে, এবার তুইও মরবি। এবার এক এক করে সব চেকপোস্টে আমার রাজত্ব শুরু হবে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানঃ সুজামহি। হাজি এইসব তুই কি বলছিস? দাদা আমার আসতে লেট হয়নি তো? ভাই যুদ্ধের ওখানে যা কিছু হতে পারে, তুই বর্ডার জঙ্গলে একটু ওয়েট করিস আমাদের জন্য। ঠিক আছে দাদা। ভাই আমাকে ক্ষমা করে দিস, আমি তো দাদাকে বাঁচাতে পারলাম না। দাদা আমার দাদা আমার কাছে নেই তো কি হয়েছে? আমার দাদা ভারত মাতার জন্য রক্ত দিয়েছে। আমার দাদা ভারত মায়ের জন্য শহীদ হয়েছে। ভাই তুই প্রমাণ করে দিলি তুই শহীদ জওয়ান সুজয়ের ভাই। বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।